সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি স্পাইসি আমড়ার আচার। ভাবুন তো একবার, আমড়ার সাথে রসুন, তার সাথে বোম্বাই মরিচ, ভাবলেই জিভে জল এসে যায়, তাই না? দারুণ মজার এই স্পাইসি আচারটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবাই খুব ভালো লাগবে এবং আচারটিও অবশ্যই আপনাদের অনেক অনেক পছন্দ হবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আজকে আচারটি তৈরি করার জন্য আমি আমড়াটাকে ঠিক মাঝামাঝি করে 4 ফালি করে নিয়েছি এবং এটা ভিতরের যে আঠি আছে সেই আঠি সহই আমি ফেলে নিয়েছি। এটাকে 4 টুকরো করে নিয়েছি। আর আজকের এই আমড়ার ভিতরের আঠিটা কিন্তু খুব একটা শক্ত হয়নি, বলতে পারেন মোটামুটি হালকা একটু শক্ত হয়েছে। আর তাই আমি আঠিটা সহই আচারটি তৈরি করব। তাই আমড়াটি ভালো করে খোসা ছাড়িয়ে এরপর 4টি ভাগে ভাগ করে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। আর সাথে থাকছে রসুন। এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ রসুন নিয়েছি, 250 গ্রামের মতো হতে পারে। এরপর নিয়েছি বোম্বাই মরিচ। এখানে আমি বোম্বাই মরিচ নিয়েছি প্রায় 25টার মতো। আপনারা চাইলে এটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। আপনারা যারা ঝাল কম খেতে চান তারা সেক্ষেত্রে মরিচটা কিন্তু স্কিপ করতেও পারেন। তবে আচারটা যেহেতু স্পাইসি, আমি বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মরিচটা দেওয়ার জন্য। অবশ্য বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে একটি মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি পাঁচফোড়ন, এরপর নিয়েছি মৌরি অথবা মিষ্টি সস, আপনারা যেটাই বলেন, আর এরপর নিয়েছি শুকনো মরিচ। এগুলোকে আমি কিন্তু ভালো করে ভেজে এরপর গুঁড়ো করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি না। এরপর আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 500 মিলি তেল। এখানে আমি 500 গ্রাম মানে হাফ কেজি সরিষার তেল ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি মিষ্টি সস 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়েছি পাঁচফোড়ন 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়েছি শুকনো মরিচ 10-12টা। শুকনো মরিচটা দেওয়ার কারণে আচারের ভিতরে সুন্দর একটা স্মেল বের হবে আর দেখতে অনেকটা কালারফুল লাগে। এই কারণে কিন্তু এই শুকনো মরিচটা ব্যবহার করা হয় আচারে, কিন্তু এর থেকে কিন্তু কোনো প্রকার ঝাল তেমন একটা বের হয় না। এরপর আমি এটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনগুলোকেও একটু ভালো করে ভেজে নিব, যেন কোনো প্রকার কাঁচা স্মেল না থাকে। এই কারণে আপনারা চেষ্টা করবেন রসুনটাকেও আগে একটু ভেজে নেওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এরপর আবারও মশলাটাকে ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন মশলাটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আর এটাও আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন, ঝাল দিয়ে যতটা খেতে চান। আমি কিন্তু এর ভিতরে বোম্বাই মরিচ ব্যবহার করব, তাই সেক্ষেত্রে কিন্তু বোম্বাই মরিচ থেকেও কিছুটা ঝাল বের হবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা লবণটা চেষ্টা করবেন একটু দেখে শুনে ব্যবহার করার জন্য। প্রথমে একটু অল্প করে দিয়ে পরবর্তীতে রান্নাটা শেষ পর্যায়ে একটু চেক করে আবার লবণ প্রয়োজন হলে দিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে আচারের জন্য কিন্তু লবণটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। লবণ একটু যে কোনো খাবারে কম হলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এরপর আমি মশলাটা আবার ভালো করে ভেজে নিয়ে এরপর আমড়াগুলোকে দিয়ে দিয়েছি। এরপর আমড়াটাকে আমি আরও একটু বেশ কিছু সময় ধরে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি আমড়াটাকে প্রথমে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছিলাম। এরপর আমি চিনি অ্যাড করেছি। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এর থেকে পানি ছেড়ে দেবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। প্রথমেই বলেছি আচারটা কিন্তু হবে স্পাইসি, টক ঝাল মিষ্টি, তাই এখানে আমাদের চিনিটাও অবশ্যই ব্যবহার করতে হবে। তাই আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি এর থেকেও মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আপনারা পরবর্তীতেও আচারটা তৈরি করার পরে টেস্ট করে নিয়ে চিনি একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সিরকা। আমি এখানে আমড়া ব্যবহার করেছি 2 কেজির মতো, তাই আমি এখানে সিরকা বা ভিনেগার, হোয়াইট ভিনেগার আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। যদিও আমি মেপে দিইনি, কিন্তু আমি একটা অনুমানে দিয়েছি। যেহেতু আমি সবসময় রান্না করি তাই আমার অনুমান অনুযায়ী আমি 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি তেঁতুলের কাদ। এটা কিন্তু আমড়ার আচারে অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আচারটা টক হবে না। আর এটা যেহেতু স্পাইসি আচার, অবশ্যই টকটা তো দিতেই হবে। এরপর আমি কিন্তু বেশ কিছু সময় ধরে এটাকে রান্না করে নেব। আর আমি এখানে 1 কাপ পরিমাণ তেঁতুলের কাদ ব্যবহার করেছি, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আমড়াটা একটু বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়ে যখন একটু ভালো করে সিদ্ধ হয়ে আসবে তারপরে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচগুলো। বোম্বাই মরিচটা সবার শেষে দিবেন,
কারণ বোম্বাই মরিচটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। আর যদি আমড়ার সাথেই দিয়ে দেন তাহলে এটা কিন্তু সিদ্ধ হয়ে আচারের ভিতরে গলে যাবে, তাই চেষ্টা করবেন এটা সর্বশেষে দেওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি বাড়তিভাবে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, আর সাথে দেব ধনে গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি আরও 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নামিয়ে নিব। খুব বেশি সময় ধরে এখন আর কিন্তু জাল করতে হবে না, জাস্ট হালকা আছে 10 থেকে 15 মিনিট রান্না করলেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।